নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ফর্মুলেশন বলবো যে এই যে স্টিকটা আপনারা দেখছেন 12 ইঞ্চি, এর আগেও আমি এর উপর ভিডিও বানিয়েছি। তো আপনারা কি করে এই স্টিকটা নিজেরা ফ্যাক্টরি করে বা নিজেরা ঘরে কি করে বানাবেন। তো দর্শক, সবার আগে দেখুন, এটা হচ্ছে সেই পয়জনটা, ঠিক আছে, যেটা এই ধূপে ইউজ করা হয়। মশা মারা ধূপকাঠিতে আমরা এই পয়জনটা ইউজ করি। দর্শক, এটার নাম হচ্ছে, দেখুন লেখা রয়েছে এখানে মেটো 97, মানে 1 লিটারে 10 থেকে 12 ml এই পয়জনটাকে আমরা ব্যবহার করি। এবার কিসের সাথে ব্যবহার করি পুরো আজকে আপনাদের ডিটেলিং করব। তো নমস্কার দর্শক, আমি সুদীপ কুমার বোস, আপনারা দেখছেন প্রগতি ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া। তো দর্শক, এই পয়জনটাকে আমরা লিটারে 8 থেকে 10 ml করে ব্যবহার করব। দর্শক, এটা একটা লিকুইড কেমিক্যাল আছে যেটা মেটো বলে আমরা বলি। আর এটা হচ্ছে একটা পারফিউম আছে, মানে যেই পারফিউমটা এই ধূপে আমরা ইউজ করব। মানে একটা গন্ধকে কাটানোর জন্য, পোড়া গন্ধটা কাটানোর জন্য যেই একটা এসেন্স ইউজ করা হয়, এটা হচ্ছে সেই এসেন্স যেটা আমরা চন্দন হিসাবে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এখানে দেখুন চন্দন লেখা রয়েছে। তো যে এই চন্দন সেন্টটাকে আমরা এর ভেতরে ব্যবহার করব, যাতে এর কেমিক্যালের কোনো গন্ধ হয় না এবং ধূপকাঠির যে পোড়া গন্ধটাকে মারবার জন্য তো আমরা এটাকে ব্যবহার করব। তো দর্শক, এটার যে ফর্মুলাটা হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটার সাথে আপনাদের স্পিরিট ইউজ করতে হবে, যেটা কাঠ পালিশের জন্য ব্যবহার করা হয়। সেই স্পিরিটটাকে আপনাদেরকে 650 ml 1 লিটারে নিতে হবে। এবং এর সাথে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন স্পিরিটের সাথে ডিইপি অয়েল লাগবে। দর্শক, ডিইপি অয়েলটা আমরা একটা মাত্রায় নেব, সেটা হচ্ছে 300 ml। তো সুতরাং 650-এর সাথে যখনই 300 অ্যাড হয়ে যাবে তখনই 950 ml প্রায় তৈরি হয়ে আসবে। তারপর দর্শক, আমরা এই পারফিউমটা, এই যে চন্দনের যে পারফিউমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পারফিউমটা আমরা লিটারে 50 ml করে ব্যবহার করব, যাতে এই কাঠির পোড়া গন্ধটাকে মারা যায়। তো পোড়া গন্ধটা যখনই কাঠি থেকে চলে যাবে, যখনই হালকা চন্দনের সেন্ট বেরোবে, তখনই দর্শক তারপরে এইটাকে 10 ml ওই লিকুইডের মধ্যে অ্যাড করতে হবে। মানে 1 লিটারে 10 ml করে এই পয়জনটা ব্যবহার করতে হয়। দর্শকরা, আপনারা যদি এই পয়জনটা নিতে চান তো ভিডিওর লাস্টে আমি আমার কোম্পানির নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে কোম্পানির ডিটেলস আপনারা প্রাইস লিস্ট নিতে পারেন। এই পারফিউমটা 50 ml এর সাথে এই পয়জনটা 10 ml দেবেন। 10 ml দিয়ে সিম্পলি এই কাঠের যে বান্ডিলটা আছে এটাকে ধরে এইভাবে ডিপিং করবেন, একটা বালতির মধ্যে নেবেন। ধরুন আপনারা 5 লিটার মাল বানিয়েছেন, তো 50 ml এই পয়জনটা দেবেন, তার বেশি দেওয়ার দরকার নেই। তাতেই দেখবেন যে মশা মরে যাচ্ছে এবং সাথে পিঁপড়েও মরে যাচ্ছে। তো দর্শক, আপনাদেরকে এই ফর্মুলাতেই ডিপিং করতে হবে। তারপরে এটাকে একটু ড্রাই করতে হবে, শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে সিম্পলি প্যাকিং করলেই আপনাদের দেখবেন আপনারা কিন্তু একটা রেজাল্ট, ভালো কিলিং এফেক্টের রেজাল্ট আপনারা কিন্তু একটা কাঠি থেকেই দেখতে পারবেন। আর দর্শক, আমি এটাও বলবো যে আপনারা ml মাপার এই মেজারিং কাপ নিয়ে করবেন। তাতে আপনাদের এই কাপ ব্যবহার করলে দর্শক, তাতে আপনাদের অ্যাকচুয়াল যে লিটারের ফর্মুলাটা সেটা কিন্তু পাওয়া যায়, যেটা আপনারা ওজনে করলে কিন্তু একটু ফর্মুলা এদিক ওদিক হতে পারে, কারণ স্পিরিটের ভলিউম বেশি হয়, ওজন কম হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কিলো হিসাবে করেন, সেখানে আপনাদেরকে কিন্তু এই পয়জনটাও একটু পরিমাণে বেশি ব্যবহার করতে হবে, তাহলে গিয়ে আপনারা রেজাল্টটা ঠিকঠাক পাবেন। আর এই পয়জন যদি আপনাদের সারা ভারতবর্ষে আমরা ডেলিভারি করি, আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তো ভিডিও লাস্টে নাম্বার অলরেডি দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। আর এই পারফিউমটা যেটা আমি বলছি যে চন্দন, সেটাকে আপনাদেরকে চন্দনই ব্যবহার করতে হবে, এরকম কোনো কোথাও লেখা নেই। আপনারা নিজেদের ইচ্ছা মতো ফ্যান্সি টাইপের পারফিউমও আপনারা ব্যবহার করতে পারেন। আর দর্শক, এটা হচ্ছে 12 ইঞ্চি স্টিক। আপনারা যদি মনে করেন 13 ইঞ্চিতে করবেন বা 14 ইঞ্চিতে ডিপিং করবেন, তো দর্শক ফর্মুলা এই একই থাকবে, শুধু আপনাদেরকে এই স্টিকটা চেঞ্জ করে 12 থেকে 13 বা 14 ইঞ্চিতে আপনাদের যেতে হবে। সেই স্টিকটাকে ডিপিং করে 5 সেকেন্ড ধরে রাখতে হবে কাঠি। 5 সেকেন্ড ধরে রাখার পর এই কাঠিটা যতক্ষণে কেমিক্যালটা অ্যাবজর্ব করে নেবে, তারপরে স্টিকটাকে কিন্তু আপনাদেরকে বাইরে তুলে নিয়ে আসতে হবে। এমন না যে আপনারা ডোবালেন সাথে সাথে তুলে নিলেন, তাহলে দর্শক আপনারা কিন্তু কাজের রেজাল্টটাও খুব ভালো পাবেন না। তো আপনাদেরকে সবসময় এটা মাথায় রেখে কাজ করতে হবে। আর এর যে ফর্মুলেশন আমি তো যা বলার বলেই দিলাম। এরপরেও যদি কিছু জানার থাকে তো আপনারা কোয়ারি করুন, আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন, কমেন্ট করুন। তারপরে আমরা এখান থেকে আপনাদেরকে গাইড করব, কারণ আমাদের এটাই কাজ, আমরা অল ওভার ইন্ডিয়া কেমিক্যাল আর তার ফর্মুলেশন দিয়ে থাকি। তো দর্শক, আজকের ভিডিওটা ধূপকাঠির উপর ছিল। নেক্সট ভিডিও অন্যান্য মশার কয়েল ফয়েলের প্রোডাক্টের উপরে নিয়ে আসবো বা ভেপোরাইজারের প্রোডাক্টের উপর নিয়ে আসবো। তো দর্শক, আজকের মতো এইখানেই।
আজকের মতো এখানে, নমস্কার।